নির্মম প্রতিশোধে সেই ভয়ঙ্কর কাহিনী আজ পৌঁছেছে শেষ অধ্যায়ে। অবশেষে প্রকাশ পাবে কঙ্কালের অভিশাপের আসল রহস্য। সত্য জানার জন্য দেখো কঙ্কালের প্রতিহিংসা শেষ পর্ব, শুধুমাত্র ভৌতিক রহস্যে। বন্ধুরা, তাহলে চলো গল্পটা শুরু করি। আর শেষ পর্ব শুরু করার আগে প্রথম পর্বে কিছু অংশ তোমাদের শোনাবো, তারপর শেষ পর্বটা শুরু করব। সেদিন সকলের সাথে বসে ডিসেকশন করেছে ফ্রান্সিস। তখনও বোঝা যায়নি এমন একটা মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। আমরা এই পর্যন্তই শুনেছিলাম, এরপর থেকে শেষ পর্বটা শুনব। আজকের গল্প কঙ্কালের প্রতিহিংসা শেষ পর্ব। লেখক পৃথ্বীরাজ সেন, শুধুমাত্র ভৌতিক রহস্য চ্যানেল। ক্লাসের শেষে একে একে বেরিয়ে গেছে ছাত্রছাত্রীরা। ফ্রান্সিসও চলে গেছে হোটেলে। কিন্তু মাঝরাতে হঠাৎ একটা ভয়ার্ত আর্তনাদে সচকিত হয়ে উঠল করিডোর। ছুটে এসেছিল দারোয়ান রামভূমি। কিছুক্ষণ বাদে তার চোখের সামনে দিয়ে ছুটে গিয়েছিল একটা অস্পষ্ট ছায়া মূর্তি, আর লুকিয়ে পড়েছিল সেটা। ধারণা করেছিল মানুষের অবয়ব। চোরালো টর্চের আলো তার মুখে ফেলতেই আর্তনাদ করে উঠেছিল রাত জাগা দারোয়ান। ফ্রান্সিস! মনে হচ্ছে কেউ যেন 10 হাতের আঙুলে চেপে ধরেছে তার গলা। রুদ্ধ হয়ে গেছে শ্বাসনালী। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। সমস্ত শরীর জুড়ে একটা নিদারুণ ভয়ের আরতি থরথর করে কাঁপছে। কি হতে পারে? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। আবার ভয়ের একটা বাতাবরণ উঠে সাপের মতো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল মাদ্রাজ মেডিকেল কলেজকে। চিন্তিত হলেন প্রাক্তন যুদ্ধফেরত মানুষটি। তার অভিধানে পরাজয় শব্দটা লেখা নেই। জীবনের কোনো খেলাতে তিনি হার মানতে রাজি নন। এবার বোধহয় তাকে সত্যি সত্যি হার মানতে হবে। শুরু হলো অনুসন্ধান। অনেক তথ্য অনুসন্ধান করে যে সত্যটা বেরিয়ে এলো আমাদের চোখের সামনে, সেটা যেমন কৌতূহলোদ্দীপক তেমনি রহস্যময়। জানা গেল ফ্রান্সিস নাকি গোপনে প্রেত চর্চা করত। একটি ঘরে একাই থাকতো সে, জরাজীর্ণ হোটেলের 4 তলার ছিলেকোঠার ছাদে। তার ঘরে পাওয়া গেল অসংখ্য হাড় আর নরকঙ্কালের সন্ধান। তারই মধ্যে ঝোলানো ছিল সেই কঙ্কালটি যেটি হারিয়ে গিয়েছিল মাদ্রাজ মেডিকেল কলেজের ডিসেকশন রুম থেকে। কিন্তু এর সাথে তার অলৌকিক মৃত্যুর কি সম্পর্ক থাকতে পারে? হার্নেল আবার অনুসন্ধান শুরু করলেন। প্রতিটি কঙ্কালের সাথে তার বিগত দিনের ইতিহাস লিপিবদ্ধ করা থাকে। কিভাবে মৃত্যু হয়েছিল মানুষটি, যে এমন কঙ্কালে পরিণত হয়েছে, একদা তার জীবনে কি কি ঘটনা ঘটে গিয়েছিল, সবই লেখা থাকে ওই বিবরণটির মধ্যে। খুঁজতে খুঁজতে পাওয়া গেল ফ্রান্সিসের চুরি করা কঙ্কালের আত্মপরিচয়। এটি হলো ডোরাইস্বামী নামে এক খুনি মানুষের কঙ্কাল। জীবনে অনেক লোককে নেহাতি টাকার লোভে খুন করেছে, আবার কখনো তার মধ্যে জেগে উঠত অন্য কোনো লালসা। ডোরাইস্বামীকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়। এখন যেখানে মাদ্রাজ রেসকোর্স, তখন সেখানে ছিল উন্মুক্ত ফাঁসির মঞ্চ। সেপ্টেম্বরের এক সকালে তাকে এভাবেই ঝুলিয়ে দেওয়া হয়েছিল ফাঁসির মঞ্চে।
সমবেত জনতার চোখ থেকে ঠিকরে এসেছিল প্রচণ্ড ঘৃণার লাভা স্রোত। ডোরাইস্বামী হত্যা করেছে যেসব মানুষকে, সেই সব নিরপরাধ মানুষদের আত্মীয় স্বজনও দাঁড়িয়েছিল সমবেত জনতার মধ্যে। তারা ধিক্কার বর্ষণ করেছিল এই ঘৃণিত লোকটির উপর। ডোরাইস্বামীর দেহটি অবশেষে কঙ্কালে পরিণত হয়ে আশ্রয় নেয় মাদ্রাজ মেডিকেল কলেজের ল্যাবরেটরির ডিসেকশন রুমে। সেটিকেই চুরি করেছিল ফ্রান্সিস তার প্রেতচর্চার গবেষণার কাজে লাগাবে বলে। যারা প্রেতবিদ্যা নিয়ে পড়াশোনা করে থাকেন তারা বলে যে কোনো বিদেহী আত্মা কখনোই তার কঙ্কালের অবমাননা সহ করতে পারে না। এক্ষেত্রেও ঘটনাটি ঘটেছিল ঠিক তাই। ডোরাইস্বামী যখন দেখল এভাবে তার কঙ্কালকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সে মোটেই সহ করতে পারেনি এই ঘটনাটি। তাই বারবার চেষ্টা করেছিল ফ্রান্সিসের ওপর প্রতিশোধ নিতে। অবশেষে ফ্রান্সিস যখন ছুটে এসেছিল রাতের অন্ধকারে আর একটি কঙ্কাল হস্তগত করবে বলে, তখন বাতাসের বুকে ভর দিয়ে হেঁটে আসে ডোরাইস্বামীর বিকৃত আত্মা। ক্ষণিকের জন্য মানুষের মূর্তি ধারণ করেছিল সে। দুহাত দিয়ে চেপে ধরেছিল ফ্রান্সিসের গলা। যতক্ষণ না পর্যন্ত তার দেহের খাঁচা থেকে প্রাণ পাখি নীল আকাশে উড়ে যাচ্ছে ততক্ষণ ছাড়েনি ফ্রান্সিসকে। যখন সে বুঝতে পারল যে ফ্রান্সিস আর কোনো দিনই কথা বলবে না, চিরতরে রুদ্ধ হয়ে গেছে তার কণ্ঠস্বর, তখন মৃতদেহটাকে ছুঁড়ে করিডোরের ওপর ফেলে বাতাসের বুকে সরীসৃপ পায়ে হেঁটে অদৃশ্য হয়ে গিয়েছিল ডোরাইস্বামীর বিকৃত আত্মা। এই গল্পটা সত্যি কি মিথ্যে তা বিচার করার ভার তোমাদের ওপর দিলাম। তবে উৎসাহী কোনো পাঠক যদি মাদ্রাজ সেন্ট্রাল লাইব্রেরিতে যান তাহলে তিনি দেখতে পাবেন সেখানকার ফাইলে লেখা আছে এই ঘটনাটি। তাহলে বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। আবার নতুন কোনো গল্প নিয়ে ফিরছি। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, যারা যারা প্রথম পর্ব শোনোনি তারা অবশ্যই প্রথম পর্বটা একবার শুনে নিও, তাহলে শেষ পর্বটা বুঝতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। অবশ্যই সুস্থ থাকতে হবে, কেননা যা গরম পড়েছে, অতিরিক্ত গরম পড়েছে, তার জন্য সবাই বেশি বেশি করে জল খাও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো। রাধে রাধে।